তোমাদের সবার এত রিকোয়েস্ট থাকে যে কেন আমি ডেইলি ব্লগ শেয়ার করি না, তো তোমাদের সবার রিকোয়েস্ট রাখার জন্য আজকে কিন্তু আমি চলে এসেছি একটা ডেইলি ব্লগ শেয়ার করতে তোমাদের সাথে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে, সো স্কিপ না করে দেখতে থাকো। তো আজকে আমাদের আসলে একটা হাউস ওয়ার্মিং পার্টি ইনভিটেশন ছিল। তো আর এই যে কথা বলতে বলতে আমরা সকাল সকাল চলেও এসেছি সেখানে। আসলে আমরা একটু পরে আসতাম, বাট ওর আজকে অফিস ছিল, তো ও থাকতে পারবে না, ও জাস্ট আমাদের রাখতে এসেছিল। তো আমরা চলে এসেছি, আর এটা ছিল একটা পিসিমণির ফ্ল্যাটে। তো আমার আসলে সত্যি বলতে এর আগে কখনো গৃহপ্রবেশের কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করা হয়নি, মানে আমার মনে পড়ে না যে আমি কখনো কোনো প্রোগ্রাম এই টাইপের অ্যাটেন্ড করেছি। তো এটা আমার ফার্স্ট টাইম ছিল। আর এই যে এসেই দেখি যে এখানে গৃহপ্রবেশের যে রিচুয়ালসগুলো থাকে সেগুলো কিন্তু শুরু হয়ে গিয়েছিল। তো এগুলো দেখতে আমার ভীষণ মজা লাগে। আমি জানি না তোমাদের কার কার এই ধরনের প্রোগ্রাম ভালো লাগে, বাট আমার না আসলে এই ধরনের ফ্যামিলি প্রোগ্রাম ভালো লাগে। আর এই যে নতুন ফ্ল্যাট, তো আমি আসলে আজকে সারাদিন ট্রাই করব তোমাদের সব কিছু শেয়ার করার। আর এখানে আমরা এত এত জিনিস খেয়েছি, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। আর যেমনই লাগুক আমি চাই তোমরা কমেন্ট করে আমাকে জানিও। তো সকাল সকাল যেহেতু চলে এসেছি, এখনও মোটামুটি সবারই আসা বাকি, বাকিরা যারা ইনভাইটেড ছিল। তো আমরা যেহেতু তাড়াতাড়ি এসেছি, তো আমরা পুজোটা দেখতে পাচ্ছি। আর এখানে কিন্তু পুজো শুরু হয়নি, জাস্ট সব কিছু অ্যারেঞ্জ করা হচ্ছিল, গুছানো হচ্ছিল এখানে। আর এই যে পিসিমণি, উনি একাই একশো সব কিছু নিজেই করে ফেলছিল। আর এখানে আমি বসে বসে একটু দেখছিলাম যে কি কি করছে। আর এই যে একটা ছোট্ট সদস্য বাড়ির, সে খুবই কিউট, সে এখন পুজোতে বিজি। তো এখানে বসে আমি কিছুক্ষণ পুজো দেখলাম, দেখার পর চলে যাই একটু ভেতরের দিকে। তো এখানে একটু বসি, এখানে একটু টিভি দেখছিলাম আসলে সত্যি বলতে পুজো হয়ে যাওয়ার পর। আর এরপর আমরা খাই এখানে দহি বড়া। তো দহি বড়াটা এত মজা ছিল, দহি বড়া কিন্তু আমি নর্মালি অত বেশি পছন্দ করি না, বাট এটা কেন জানি না ভীষণ ভালো লাগছিল খেতে। আর এরপর চলে আসে আমার সবচেয়ে ফেভারিট, দেখলেই বুঝতে পারবে, হ্যাঁ পাপড়ি চাট। এটা আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে এটা পছন্দ করো আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো কলকাতায় আসার পর এটা ফার্স্ট টাইম খেয়েছি, আর এটা কালী পুজোর টাইমে আমি খেয়ে এত ভালো লেগেছিল, আমি তো কখনো মিস করি না, এটা যাবই খেতে। আর এই যে আমাকে একটু দেখিয়ে দিলাম, নাহলে তোমাদের বলবে দেখাচ্ছ না কেন। আর এরপর পুজো যেহেতু শেষ হয়ে গিয়েছিল, তো পুজোর প্রসাদ আমরা খাই। তো আজকে শুধু খেয়েই যাচ্ছি, আর খেতে খেতে এই টাইমে প্রিয়াঙ্কা বুবু ওরাও চলে এসেছিল। তো সব বাচ্চারা একসাথে হয়েছে। আর এখানে বাচ্চাদের খেলার জন্য কিন্তু এরকম একটা প্লে জোন টাইপের আছে, তো বাচ্চারা এখানে খুব এনজয় করতে পারবে। ফ্ল্যাটটা ভীষণ সুন্দর। তো এখানে ওদের সাথে একটু খেলছিলাম। আর তারপর এই লেফট সাইডে সব অ্যারেঞ্জ করা হচ্ছিল লাঞ্চের জন্য, সব রান্না কিন্তু এই জায়গাটাতেই করা হয়েছিল। এই পাশে লেফট সাইডে দেখতে পাচ্ছ তোমরা, এই রুমটার ভেতর, এখানে খাওয়া দাওয়া সব কিছু হবে। আর এরপর চলে যাই আমরা একটু ছাদে ঘোরার জন্য, বাট ছাদটা আসলে তো সকালে তখন কাজ চলছিল, ওখানে ক্লিন করা হচ্ছিল। আর তাছাড়া সুইমিং পুলেরও কাজ হবে, সো ওভাবে তখন ক্লিন ছিল না, তখন কাজ চলছিল, সবাই কাজ করছিল লেবারগুলো। তো আমরা একটু দেখে তারপর আমরা চলে আসি লাঞ্চের জন্য। তো তোমাদের সাথে সন্ধ্যায় যাওয়ার আগে অবশ্যই ছাদটা শেয়ার করব, তো দেখতে থাকো ভিডিওটা। এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে। আর আজকে যেহেতু পুজো ছিল, তো পিওর একদম ভেজ আইটেম ছিল সব। তো তোমরা যারা যারা ভেজ খেতে পছন্দ করো তাদের কিন্তু আরও বেশি ভালো লাগবে দেখে। তো এই তো স্যালাড ছিল, তারপর ছিল কড়াইশুঁটির কচুরি, আর ছিল হলো ছোলার ডাল। তো আমার কেন জানি না এই টাইপের আইটেমগুলো বেশি ভালো লাগে, লুচি টাইপের। তো এটা খেলাম। আর এরপরেও ছিল হলো বেগুন ভাজা, তারপর একটা ছিল হলো পনির পাসিন্দা। তো তোমরা দেখতে পাবে, আমি একটা একটা করে সবগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সবগুলো আইটেমই অনেক অনেক খেতে ভালো ছিল। আর পনির পাসিন্দাটাও ভীষণ ভালো হয়েছিল খেতে। আর এরপর মেইন কোর্সে ছিল হলো ভাত, তারপর ছিল পোলাও, একটা ডাল ছিল, তারপরে পটলের একটা কিছু ছিল, আসলে আমি না এত নাম জানি না।
আর তারপর পনিরের একটা আইটেম ছিল। এগুলো খাওয়ার পর ছিল হলো বেক রসগোল্লা আর ছিল হলো সন্দেশ। তো সব কিছু মিলে তোমরা নিশ্চয়ই ভাবছো যে এত কী করে খেলাম। হ্যাঁ সত্যি আমি নিজেও ভাবছি এখন ভিডিও এডিট করার সময় যে এত কিছু কি করে খেলাম। এরপর আসলে তেমন কোনো ক্লিপ নেওয়া হয়নি, এত খেয়ে পুরো টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তো একটু বসেছিলাম, সবার সাথে গল্প করছিলাম নিচে, ওই টাইম আসলে ক্লিপও নেওয়া হয়নি। এরপর সন্ধ্যায় আমরা সবাই মিলে উঠে গিয়েছিলাম আবার ছাদে। তো তোমাদের এখন দেখাবো যে সবাই মিলে কত মজা হয়, কেন আমার এ ধরনের ফ্যামিলি প্রোগ্রাম ভালো লাগে। আসলে কোনো একটা প্রোগ্রাম ছাড়া না কখনো কারোর সাথে দেখাই হয় না, কারণ সবাই সবার লাইফে এত বিজি। আর এই যে পিসিমণিরা ডান্স করবে এখন, তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ওনারা না এত মজা করতে পারে আর সবাই এত হাসি খুশি, আমার তো ভীষণ ভালো লাগে ওনাদের। আর এরপর এই যে পিসিদের ডান্সের পর দিদিরা শুরু করেছে, রিলস করছে এখানে। এখানে অবশ্য আমাকেও ডাকছিল, বাট আমি তো আসলে এত ভালো পারি না নাচতে, এই জন্য আমি আসলে এখানে পার্টিসিপেট করিনি। তো সবার রিলস করা দেখে এখন আমার খুব মজা লাগছে আসলে। তো ওরা সবাই, আমি যদি তোমাদের সাথে এই টাইমের ভয়েসটা দেখাতে শোনাতে পারতাম তোমরা বুঝতে পারতে, বাট আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি তো ওই ভয়েসটা আমাকে মিউট করতে হয়েছে। তো সব দিদিরা রিলস করছিল, ভালো লাগছিল। তো এই তো এভাবেই একটা খুব সুন্দর একটা দিন কাটালাম আর ভীষণ ভালো লাগলো। তো আশা করছি তোমাদের ভালো লাগবে আর খুব তাড়াতাড়ি চলে আসবো আসলে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আর সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ আসছে, সো সবাই দেখতে থাকো। আর যদি ভালো লেগে থাকে, চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই, বাই বাই।